আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব কুরবানির পশুর কোন কোন অঙ্গ খাওয়া হারাম। যেহেতু আমাদের নিকটবর্তী একেবারে কুরবানি চলে আসতেছে, এখন আমাদের কুরবানির বিভিন্ন মাসআলা মাসাইল জানতে হবে। কুরবানির মাসআলা মাসাইলগুলো না জানলে লক্ষ টাকার কুরবানি একটি ভুলের কারণে নষ্ট হয়ে যাবে। এজন্য আমরা প্রত্যেকেই গুরুত্ব সহকারে কুরবানির মাসআলা মাসাইলগুলো প্রত্যেকেই শ্রবণ করার চেষ্টা করব। গরু, মহিষ, ছাগল, ভেড়া, উট, দুম্বা এই প্রত্যেকটা প্রাণীর 7টি অংশ সম্পূর্ণরূপে খাওয়া হারাম। কুরবানির পশুর 7টি অঙ্গ প্রত্যঙ্গ খাওয়া হারাম। এই 7টি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে প্রথমটি 1 নাম্বার হচ্ছে রক্ত। রক্ত খাওয়া হারাম, তবে গোস্তর সাথে যে কিছু রক্ত লেগে থাকে, পরিষ্কারভাবে ধোয়ার পরেও কিছু কিছু রক্ত হালকা লাল ভাব থেকে যায়, যেটা পানির মধ্যে কিছু লাল থেকে যায়, তাহলে ওই ওটা খাওয়া যাবে, ওটা হারাম হবে না। প্রবাহিত রক্ত, যে রক্ত জবাহ করার সময় প্রবাহিত হয়, ওই রক্ত খাওয়া হারাম। 2 নম্বর হচ্ছে অন্ডকোষ। অন্ডকোষ খাওয়া সম্পূর্ণরূপে হারাম। 3 নম্বরে মূত্রথলি। 4 নম্বরে পুরুষাঙ্গ কিংবা স্ত্রী অঙ্গ। 5 নম্বর পায়খানার রাস্তা। 6 নম্বর পিত্রথলি। 7 নম্বর গোল গোল কিছু গোস্তের টুকরো রয়েছে। যে 7 নম্বর পশুর শরীরের যে স্থানে কোনো ক্ষত রয়েছে, এমন ক্ষত যেখানে টিমার বা বিভিন্ন ধরনের রোগ আক্রান্ত হয়ে একেবারে ওই স্থানটা খারাপ হয়ে গিয়েছে, কিংবা এক জায়গায় এরকম উঁচু জায়গা, একটা জায়গায় এরকম উঁচু কিন্তু ভিতরে বোঝা যাচ্ছে না ভিতরে কি আছে না আছে, শুধু এমনি শক্ত উঁচু হয়ে রয়েছে, ওই স্থানটুকু খাওয়া যাবে না। অর্থাৎ যে স্থানগুলোর মধ্যে পশু আক্রান্ত হয়েছে ওই স্থানগুলো না খাওয়াই ভালো। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমাদের এরকম আরও ভিডিও পেতে, কুরবানি সংক্রান্ত আরও মাসআলা মাসাইল পেতে আমাদের চ্যানেলটির মধ্যে একটি প্লেলিস্ট রয়েছে, প্লেলিস্টটি ঘুরে আসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।